নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 6টা। ছেলে মেয়েদের স্কুলের জন্য রেডি করে দিয়েছি। ওরা সবাই স্কুল চলে গেছে, কারণ এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে। এর কারণে সবারই স্কুলে একটু লেট করে হচ্ছে এখন। যেমন মেয়ে যেত ওই সকাল 6টা 15তে, এখনও ঘর থেকে বেরোচ্ছে 6:30টার দিকে। আর ছুটিও হচ্ছে দেরি করে। আর ছেলেরও তো সেই বলেছি 8টা থেকে স্কুল খুলছে, আর ছুটি হচ্ছে ওর ওই 12টার দিকে। তাই ওর জন্য টিফিন বানিয়ে দিয়েছি, ও স্কুলে গেছে। অন্যান্য বছর শীত তো সেই কালী পুজো থেকেই পড়ে যেত। এবছর তাও তো কালী পুজোর পরে শীত পড়া শুরু হয়েছে। তাও ওই ছেলে মেয়েদের সকালে ঘুম থেকে ওঠানো ভীষণ কষ্ট। উঠতে চাইছে না, উঠলেও আবার শুয়ে পড়ছে। আর আমাদেরও কাজ করতে এখন ভীষণ কষ্ট হচ্ছে। প্রথম প্রথম 2-4 দিন এইরকম যে কোনো কাল শুরু হওয়ার আগে একটু কষ্ট হয়, তারপর ওই পরপর আবার অভ্যাস হয়ে যায়। আজ গাছ থেকে অনেকটাই ফুল পেয়েছি, বিশেষ করে ওই হাজার গোলাপের গাছটিতে এত সুন্দর ফুল ফুটেছে। আর অসংখ্যায় অনেকগুলো ফুলও হয়েছে। আর কয়দিন তো বৃষ্টির কারণে ওই টবের মাটিগুলো না বসে গেছে। একদিন সময় করে ওই মাটিগুলোকে একটু কুড়িয়ে দিতে হবে, আর একটু খাবার দিয়ে দিলে এই শীতকালটায় না ওই গোলাপ গাছগুলোতে অনেক ফুল হবে। আর ওই ফুলগুলো দেখতে এত ভালো লাগে, কি বলবো। 1 মাস আগে দুটো ওই গাঁদা গাছে চারা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে নিচে লাগিয়েছিলাম। ওই দুটো গাছ বেশ বড় হয়েছে। আর ভাবছি 4-5টা গাছ নিয়ে এসে ওই ছাদের টবে লাগাতে হবে। কারণ এরপরে তো সেই আবার প্রত্যেক বৃহস্পতিবার সেই লক্ষ্মী পুজো হবে, তখন তো ফুল লাগবে। তাই আগে থেকে গাছটা না ধরলে আর ফুলে তখন ফুল পাবো না হয়তো। গাছ শুধু লাগিয়ে দিলেও হবে না, তার পিছনে অনেক রকমের যত্ন নিতে হয়। তোমরা তো দেখেছো, আমি ওই গাছ লাগানোর পরে গাছের গোড়ায় ওই চায়ের খোসা, তারপরে যে আনাজের খোসাগুলো প্রায় দিয়ে দিই। ওগুলো থেকে কিন্তু ভালোই সার হয়, আর এমনিতে ফুলও অনেক হয়। এই রকম আবহাওয়াতে এখন গাছ লাগিয়ে দিতে হবে। এরপরে যখন বেশি ঠান্ডা পড়ে যাবে, তখন গাছগুলো না তাড়াতাড়ি বড় হতে চায় না। আবার এখন সকালের দিকে দেখছি যখন ওই বারান্দা জানালাগুলো খোলা হচ্ছে, তখন তো উত্তরের ঠান্ডা বাতাস বইছে। বলতে পারো শীত আমাদের এখন দোরগোড়ায় উপস্থিত। এখন সকালে স্নান করে যখন ছাদে ওই ফুল তোলার জন্য যাই না, তখন ওই সকালবেলা যে হালকা রোদটা বের হয় না, খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, সকালে বসার তো আমার এক বিন্দুও টাইম নেই। এই যে দেখছো না, এখন ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, শান্ত লাগছে। কেন বলো তো? ছেলে মেয়েরা দুজন স্কুলে চলে গেছে বলেই এখন ঘরটা শান্ত। ওরা যখন আবার বাড়িতে চলে আসবে না, কি করব আমি কোনো কিছু তখন খুঁজেই পাই না। আজ সকালে বিছানার চাদরটা তো দেখলে চেঞ্জ করে দিলাম। আর এখন সকালে বলছি জল খাবার বলতে না, সেই বাবুর জন্য যে জল খাবার হয় সেইগুলোই খেয়ে নেওয়া হয় রোজ। যেমন ধরো আলু ভাজা রুটি, কোনো দিন আলু ভাজা মুড়ি, কোনো দিন আবার খিচুড়ি। ওর জন্য বানাই, আবার আমাদের জন্য একটু তৈরি করি, যাতে সকালে জল খাওয়াটা হয়ে যায়। তাছাড়া অনেক দিন থেকে ইচ্ছে হয়েছিল একটু তেলে ভাজা খাওয়ার, আর খাওয়াই হয় না, টাইমও হয় না। তাই দেরি করে যখন চান করে আসি, তখন ভাবি যা হয়ে আছে ওটাই খেয়ে নেওয়া যাক। আমার যারা ব্লগ দেখে, পুরনো বন্ধুরা, তারা তো জানে যে আমার ছেলে আলু ভাজাই খেতেই পছন্দ করে। আর আলু ভাজা ছাড়াও ওকে যদি অন্য কোনো সবজি তুমি ভেজে দাও না, সে হয়তো হাফটা কোনো দিন খাবে, কোনো দিন হয়তো মুড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তাই ওকে না বাধ্য করে আলু ভাজা ভেজে দিই, আর আমরাও ওটা খেয়ে নিই। আমার শ্বশুর মশাই তো সেই একবারে সকালে সেই লাল চা খেয়ে দোকানে চলে যায়। তারপরে তো দুটো বাচ্চাও স্কুল চলে যায়, আর বাড়িতে থাকি আমি আর শাশুড়ি মা। তাই ঘটা করে আর কোনো জল খাবার বানাতেও ইচ্ছে করে না। তাই যেটাই হওয়া তৈরি করা থাকে সেটাই খেয়ে নিই। আজ ইচ্ছে হলো তাই একটু পেঁয়াজি বানিয়ে মুড়ির সঙ্গে সবাই খেলাম।
এখন তো দিন ছোট হয়ে গেছে আর রাত তো বড় হয়ে গেছে, তাই তুমি বিকেল 4টা না বাজতে বাজতে দেখবে এই ছাদের না রোদটা কোথায় চলে গেছে। তাই তাড়াতাড়ি যদি তুমি জামা কাপড়গুলো মেলে দাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি তো সেই সকালে স্নান সেরে জামা কাপড়গুলো এমনি ঝুলিয়ে দিয়ে চলে আসছিলাম, এসে বললাম যে আগে খেয়ে নিই একটু জলখাবার, খেয়ে তারপরে ওগুলো মেলবো। তাই ওগুলো পড়েছিল উপরে। দুপুরে রান্নাটা তো চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর আমি উনুনে না ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর আজ সকালে একটা মানে বড় রুই মাছ কেটে এনেছিল, আর আগের বাজারে একটা ফুলকপি এনেছিল ওটাও আছে। তাই ভাবছি মাছটা তো খুব ভালো, তাই আলু আর ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল বানালে কেমন হয়। ভুল বললাম গো, এটা রুই মাছ নয়, এটা হচ্ছে কাতলা মাছ। ফুলকপিটা কেটে না একটু হালকা নুন জলে প্রথমে ফেলে রেখেছিলাম। কড়াটা কেমন কালো হয়ে গেছে দেখেছো? আমি তো মাথাটা কড়াতে বসিয়ে দিয়ে একটু চচ্চড়ি হবে বলে আনাজ কাটতে বসে গিয়েছিলাম, আর এদিকে মনে ছিল না, তাই মাথাটা একটু লেগে গিয়েছিল। এই জন্য কড়াটার কেমন অবস্থা হয়েছে দেখো। যাই হোক, দেখো এই যে ঝোলটা বানিয়ে নিয়েছি। ঝোলটা খেতে ভালো হয়েছিল, কিন্তু ওই মাছের মাথাটা একটু লেগে যাওয়ার কারণে পোড়া পোড়া গন্ধ করছিল। যদি একটু ধনেপাতা থাকতো না, তাহলে হয়তো ওই স্মেলটা করতো না, খেতে আরও দারুণ লাগতো। আর ওই যে দেখো চচ্চড়ির জন্য আনাজ কেটেছি সব রকমের সবজি দিয়ে। এতে কত রকমের সবজি আছে জানো তো? এতে সব কিছু আছে, মূলা, আলু, বেগুন, তারপরে ওই ফুলকপির ডাঁটা, মানে যাবতীয় যা জিনিস, তারপরে বলতে পারো গাজর, অনেক কিছু দিয়ে ওই পাঁচমিশালি সবজিটা বানিয়েছিলাম। আর মাছের একটু তেল ছিল ওটাও দিয়েছিলাম, তাই ওই চচ্চড়িটা খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। ওই মাছের তেল দিয়ে যদি আলু, বেগুন আর উচ্ছে দিয়েও যদি তরকারি বানাও না, ওটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো সবজির দরকারই হবে না। সবজিটা অনেকটা বানিয়েছিলাম বলে কিছুটা সবজি আবার রাতের জন্য তুলেও রেখে দিয়েছি। রান্না করতে যতটা না টাইম লাগে, এই রান্না করার পর রান্নাঘর মোছা, তারপরে হচ্ছে থালা বাসন ধোয়া, নিচে মোছা, খাওয়ার কাছে মোছা, এই সব করতে কতটা যে টাইম লাগে কি বলবো। আমি তো আবার সেই দুবেলাতেই গ্যাসটাকে না একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই। সেই সকালে একবার ভোরে উঠে, আবার একবার এই দুপুরে খাওয়া দাওয়ার শেষে ভালো করে ধুয়ে রাখি। না হলে কী হয় বলো তো, রাতে তো কোনো কিছু দিন হয়তো মানে রুটি ফুটি খাওয়া হয়, তাই ভালো করে পরিষ্কার করে না রাখলে হয় বলো। তাছাড়া আমি তো ওই মানে যেখানে বাসনগুলো রাখা আছে ওখানে দাঁড়িয়েই রুটিটা তৈরি করি, তাই ভালো করে আমি পরিষ্কার করে জায়গাটা মুছে নিই। এখন প্রায় ওই 3টা মতো বেজে গেছে। এগুলো শেষ করে ছাদে যাব, গিয়ে আবার শাড়ি জামা কাপড় ধোবো, ধুয়ে তারপর একটুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপর দেখো একেবারে চলে এলাম আবার সন্ধেবেলা। ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা দেখো বসিয়ে দিয়েছি। দেওয়ার পর ছেলে মেয়েদের আবদার, ওরা সন্ধেবেলা ম্যাগি খাবে। সত্যি কথা বলতে সন্ধেবেলা কোনো কিছু করার ইচ্ছে থাকে না, কারণ ওদের নিয়ে পড়াতে বসাতে হয়। তাই ম্যাগি খাবে বলেছিল বলে দুজনকে একটু অল্প করে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, দিয়ে ওদেরকে পড়াশোনা করালাম। করানোর পরে দেখো একেবারে রাতে রান্না করতে চলে এলাম। আজকে আমাদের এখানে বাজার বার ছিল, তাই বিকেলে মাছ এনেছিল, ওই যে নদীর পার্শে মাছ, সেইগুলো হচ্ছে ভাজা হবে। আর ডাল তো বানিয়েছি দেখেছো, আলু সেদ্ধও করেছি। আর এই মাছগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে, আমি তো মোটামুটি ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন